আসসালামু আলাইকুম। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনতে চাচ্ছেন? সাবধান, চকচকা হলেই কি আপনার বাইকটা ঠিক? এই ভেবে কিনে ফেলবেন না। অনেকেই বাইক কিনে ১ সপ্তাহ পরেই বলে বাইকের চাকা জ্যাম, ব্রেক কাজ করে না, আরো ইত্যাদি। তবে জেনে নিন কোন কোন জিনিস দেখে আপনার বাইকটি কিনবেন। এই ছোট্ট ছোট্ট ভুলগুলো আপনার হাজার টাকা নষ্ট করে দিতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা। আপনারা সব সময় চেষ্টা করবেন বাইকের পেপার সহ গাড়ি কেনার। আর বাইকের প্রত্যেকটা পেপারস আপনি নিজে যদি না বুঝেন, আপনার আশেপাশে যে বাইকের পেপার সম্বন্ধে বুঝে তাকে সাথে নিয়ে বাইকটি কেনার চেষ্টা করুন। দেখবেন বাইকের পেপারসের ভিতরে ইঞ্জিন নাম্বার ও চেসিস নাম্বার লেখা থাকে। তো আপনারা প্রত্যেকটা বাইকের ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বারগুলো ঠিকঠাক মতো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনার বাইকের কাগজের দায়িত্ব আপনার, আর আপনার বাইকের পেপারসটা সম্পূর্ণ ঠিক আছে কিনা এটা 100% আপনি যাচাই করে সবকিছু A to Z বুঝে তারপরই বাইকটা নেবেন। একটা চকচকা হলেই যে আপনি বাইকটা নিয়ে নেবেন এরকমটা কথা না। আপনারা বাইকের কালার দেখবেন, কারণ মার্কেটে অরিজিনাল কালারের দাম বাইকের অনেক বেশি হয়। তো আপনারা হয়তো কিছু টাকা কমের জন্য আপনারা বাইকের অরিজিনাল কালার ছাড়া নেবেন না। অনেকে আছে দেখা গেছে সেকেন্ড হ্যান্ড একটা বাইক নিয়ে কালার মালার কইরা সেই বাইকটা আপনার কাছে বিক্রি করে। তো এই জিনিসটা থেকে একটু বিরত থাকবেন। আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক মানে কত কিলো চলছে এটার উপর ডিপেন্ড করে আপনার বাইকের কালার দেখলেই বুঝতে পারবেন যে আদৌ এটা অরিজিনাল কালার কিনা। আর আপনি যদি কালার সম্বন্ধে বিস্তারিত জানতে চান তাহলে এই চ্যানেলের একটা শর্ট ভিডিওতে আমি কালার নিয়ে বিস্তারিত আলোচনা করে নিই। অবশ্যই বাইকের ইঞ্জিনের সাউন্ডটা আপনারা 100% ভাবে চেক করবেন, কারণ বাইক একটা নতুন বাইক আপনি স্টার্ট দিলে সাউন্ডটা বুঝেন কিরকম, অন্ততপক্ষে এতটুকু আপনি বুঝবেন যে একটা নতুন বাইকের সাউন্ড কিরকম হয়। আর আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন আর ইঞ্জিনটা যদি অল ওকে মানে ফুল ওকে থাকে তাহলে বাইকের সাউন্ডটা 100% নতুন বাইকের যেরকম সাউন্ড হয় আপনার বাইকেরও ঠিক সেরকমই সাউন্ড হবে। তাছাড়া যদি ইঞ্জিনের ভিতরে কোনো এক্সট্রা নয়েজ আসে, যেমন কিট 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 এরকম বা আদার্স অনেক নয়েজ আসতে পারে, যদি এরকমটা আসে তাহলে বাইকটা কিনা থেকে বিরত থাকাটাই বেটার মনে করি আমি। তো আপনারা অনেক সময় দেখবেন যে বাইকের এই গ্যাসকিট থেকে মোবিল লিক করে কিনা। যেমন আমি পুরো ইঞ্জিনটা যদি দেখাই দেখতে পারতেছেন, আর যদি আমি ক্লোজ করে দেখাই দেখবেন এই জায়গাটা হালকা একটু মোবিলের একটা চিহ্ন আছে, যেমন একটু ভিজা ভিজা। তো আপনারা পুরো ইঞ্জিনটাই দেখবেন যে ইঞ্জিনের নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত টোটাল ইঞ্জিনটা যে আদৌ কোনো জায়গায় মোবিল লিক করে কিনা। যদি মোবিল লিক করে তাহলে তো ভাই সেটা আপনার ইঞ্জিনের কাজ করাতেই হবে। আপনারা অনেকেই যে বাইকের মিটার দেখে গাড়ি কিনেন, আসলে এরকমটা না। অনেক আমি আমার 15 বছরের কাজের অভিজ্ঞতা থেকে আমি অনেক দেখেছি, অনেক বড় বাইকদেরকে দেখেছি যারা মনে করলেন একটা বাইক ধরেন 30,000 কিলোমিটার চলছে, আসলে এটা বলা আমার উচিত না, 30,000 কিলোমিটার চলছে সেটা একটা গ্যারেজে আইনা মিটারটারে কমায়া দেখা গেছে 15,000 12,000 কিলোতে নিয়ে আসে। আর ওইটা সাধারণভাবে আপনারা দেখলে বুঝবেন না। তো আপনারা যখন একটা মেকানিক নিয়ে যান বাইক দেখানোর জন্য যে বাইকটা কেমন হবে, আশা করি আপনারা এই ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন, কোনো দক্ষ মেকানিকের প্রয়োজন নেই। তো আপনারা কিভাবে বুঝবেন আদৌ বাইকটা কত কিলো চলছে, কিরকম চলছে, বাইকটা কিরকম কন্ডিশন আছে সেটা আমরা জানবো। তো সামনে হাইড্রোলিক ডিস্ক দেখতে পারেন, যদি ডিস্কওয়ালা গাড়ি কিনেন তাহলে ডিস্ক দেখতে পারেন। ডিস্ক যদি ক্ষয় হয় বা নতুন লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে বুঝবেন বাইকটা অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করা হয়েছে, যার কারণে হয়তো ডিস্কটা অনেক ক্ষয় হয়ে গেছে বা ডিস্কটা চেঞ্জ করে দিয়েছে। তাছাড়াও আপনারা দেখবেন বাইকের টায়ার। সো বাইকের টায়ার যদি আপনার ধরেন আপনার বাইক যদি জেনুইনলি 10 থেকে 12,000 কিলো চলে তাহলে আপনার বাইকের টায়ার কোনো রকমই ক্ষয় হওয়ার কথা না, মানে যতটুকু আপনি ভাবতেছেন। অনেকে টায়ার দেখবেন একদম সমান হয়ে গেছে কিন্তু মিটারে দেওয়া হয় 12,000 কিলো, 15,000 কিলো, 8,000 কিলো। আসলে এটি ভুয়া কথা। আপনারা অবশ্যই টায়ারটা দেখে নেবেন। যদি 8 থেকে 10,000 কিলো চলে তাহলে বাইকের টায়ার অতটুকু ক্ষয় হয় না যতটুকু আপনারা সেকেন্ড হ্যান্ড অন্যান্য বাইকগুলোতে দেখে থাকেন। সো আপনারা গাড়ি কেনার সময় অবশ্যই সামনে পিছনের দুটোটা সকেট জাম্পার খুব ভালোভাবে দেখে নেবেন। তো এই দেখতে পারতেছেন যেরকম এই বাইকটার, আমি যদি আপনাদের ক্লোজ করে দেখাই দেখতে পারতেছেন যে এই বাইকটার অয়েল লিক করতেছে সামনের সাসপেনশন থেকে। তো এই টুকিটাকি বিষয়গুলো আপনারা দেখে নেবেন, কারণ প্রত্যেকটা মেকানিকই, দক্ষ মেকানিকগুলো এইসব জিনিসই একটু বেশি খেয়াল করে। তো আপনারা অনেকেই বলে না বাইকের ওয়ারিং এর কথাটা, তো বাইকের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বাইকের ওয়ারিং। সো আপনার বাইকের ওয়ারিংটা ঠিক আছে কিনা সেইটা আপনারা ইনশিওর করে নেবেন। কিভাবে বুঝবেন? অনেক সময় দেখবেন যে ওয়ারিং কেটে টেপ মাইরা রাখছে, আসলে ওইটা না, যেটা অরিজিনাল ওয়ারিং সেটা কখনো কাটা থাকে না। যদি কাটা থাকে সেক্ষেত্রে ওয়ারিং এর অনেক প্রবলেম হয়। আমি আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু দেখেছি এরকম। তো আপনারা যদি ওয়ারিং কাটাছেঁড়া থাকে এটা আপনাদের পছন্দ হলে নেবেন, আদারওয়াইজ দরকার নেই। আরো একটা জিনিস আপনারা চেক করবেন সেটা হচ্ছে বাইকের চেইন স্পকেট। অনেক কিছুই তো দেখলেন, এইবার হচ্ছে বাইক টেস্ট রাইডের পালা। আপনারা টেস্ট রাইড দিয়ে কি কি বিষয় দেখবেন? আপনার বাইকটা দেখবেন যে কোনো জায়গায় কাঁপছে কিনা, পিছনের চাকার ব্রেক থেকে আওয়াজ করছে কিনা, বা গাড়িটা কাঁপাকাঁপি করছে কিনা। এই কয়েকটা বিষয় আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন।
যদি পিছনের চাকা কাঁপে বা সামনের চাকা কাঁপে, তাহলে আপনারা দেখবেন যে বাইকের বিয়ারিংগুলো ঠিক আছে কিনা। কিভাবে বিয়ারিংটা চেক করবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আপনারা বাইকটা এট ফার্স্ট ডাবল স্ট্যান্ড করে একটু উপরের দিক চাকাটা নিয়ে এই এদিকে আর এদিকে মানে দুই সাইড গজায় দেখবেন, এদিকে এদিক নাড়া দিবেন। যদি বাইকের বিয়ারিংয়ের কোনো প্রবলেম থাকে তাহলে চাকাটা গজবে, সেই কারণেই হয়তো আপনার বাইক ভাইব্রেশন করে বা ডাইনে বামে টান দেয়, এরকম সমস্যা হলে